হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সোনার রান্নাঘরে আমি বানাবো আজকে কুমড়ো ছোলা তরকারি, নিরামিষ তরকারি বানাবো আমি আজকে। আমরা তার জন্য নিয়েছি কুমড়ো হাফ কিলো, আমরা কেটে নিয়েছি এইভাবে। তারপরে নিয়েছি ছোলা, আমরা ছোলাটাকে ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। তারপরে একটা আলু নিয়েছি, কেটে নিয়েছি। লাগবে কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, 1 চামচ চিনি, কারি পাতা, আদা বাটা, আর লাগছে নুন, হলুদ, লাগছে 5 ফোড়ন, আর লাগবে তেল, আর লাগছে সাদা তেল। এটা আপনারা লাল তেলও ব্যবহার করতে, সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। আমরা এবারে রান্নাটা শুরু করব। আমাদের কড়া গরম হয়ে গেছে, এবার আমরা রান্নাটা শুরু করব। আমরা কড়াতে প্রথমে তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তেল দিয়ে দিলাম। এবারে দেবো 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন দেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, 5টা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, দিয়ে দিলাম। কারি পাতা দিয়ে দেবো। আপনারা তাহলে তেজপাতা ব্যবহার করতে পারেন, আমি তেজপাতার বদলে কারি পাতা দিয়ে ব্যবহার করছি। এবারে দেবো আলু, আলুগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো দিয়ে দেবো। ভালো করে আমরা ভেজে নেব। তারপরে আদা বাটাগুলো অ্যাড করব। আদা বাটা অ্যাড করলাম। নুন দিয়ে দেবো পরিমাণ মতন, 1 চামচ, আর পরে লাগলে দেবো। হলুদ দিয়ে দেবো 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, দিয়ে ভালো করে নাড়বো। আমি এবার ছোলাগুলো দিয়ে দেবো, সিদ্ধ করার ছোলাগুলো দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে আমরা ঢাকা দিয়ে দেবো, জল দেবো না। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য, আর গ্যাসটা আমি কমিয়ে দেব মিডিয়াম। 10 মিনিট পরে আমরা ফিরে আসবো। আমাদের 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা খুলে দেখব। একটু আমাদের সিদ্ধ হতে বাকি আছে, আরো 5 মিনিট আমরা রেখে দেবো ঢাকা দিয়ে।
আমাদের আরও 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা খুলে দেখব, মিষ্টি চেক করব। চিনিটা দিইনি, এবারে দেব। আমরা চিনি 1 চামচ দিয়ে দিলাম, দিতেও পারেন নাও পারেন। গ্যাসটা বাড়িয়ে দিলাম। আমাদের হয়ে গেছে ছোলা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। এবার আমরা নামিয়ে নেব। এটা রেডি আমাদের ছোলা কুমড়োর তরকারি, নিরামিষ তরকারি। এটা আপনারা এটা বাড়িতে ট্রাই করুন। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে বা ভাত দিয়েও খাওয়া যায়। সুন্দর একটা রেসিপি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, আমার এই ভিডিওটি দেখার জন্য। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার পরবর্তী রান্না দেখার জন্যে বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন।